করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমি মনে করেছি আমার এইটুকু অধিকার বোধ আজকে আছে। পুরো আবার বলছি, দেবের কোনো স্টেপে আমি না বলছি না। দেব ব্যক্তিগত বিজেপি জিততেই এবার বিজেপি দলে নাম লেখালেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তারপরে বিস্ফোরক মন্তব্য দেবকে ঘিরে। দেবকে যা তা করে বলছে সকলেই। গরু চোর গম চোর তার যেন স্লোগান হয়ে গেছে। দেবকে দেখলেই এখন সবাই চোর চোর স্লোগান দিচ্ছে। অবশেষে দেবের এই দুর্দশা দেখে মুখ খুলেছে প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি জানিয়েছে, দেব অনেক দুর্নীতি করেছে। আমি পার্সোনালি দেবকে বারণ করেছিলাম, তবে দেব আমার ঊর্ধ্বে চলে গেছে। যে যেটা করবে তার সেটা ফল ভোগ করতেই হবে। বিজেপি জেতার পর ইডি তলব করেছে দেবের বাড়িতে এবং বারবার ইডির হানাতে অনেকেই বুঝতে পারছে দেবের ভবিষ্যৎ খারাপের দিকেই যাচ্ছে। অনেকে ইতিমধ্যে এমন মন্তব্যও করে ফেলেছে, ঘাটার মাস্টার প্ল্যান দেব কোনো কিছুই করতে পারেনি। যেই প্রতিশ্রুতি দিয়েছিল ঘাটারবাসীদের, তাদের কোনো কথাই তিনি রাখতে পারেননি। সব টাকাই নিজের পকেটে ভরে নিজের পকেট বড় করেছে। সাধারণ মানুষের পেটের ভাত মেরে খেয়েছেন তিনি। যেই গম গরিব মানুষদের ঘরে যাওয়ার কথা ছিল, সেই গম দ্বিগুণ দামে বিক্রি করে দিয়েছে দেব। এমনও অভিযোগ উঠেছে দেবের বিরুদ্ধে। অবশেষে এখন দেখা যাচ্ছে দেবকে চুপ করে থাকতে। তিনি এখনো কোনো কথা বলছেন না, কিন্তু দেবকে নিয়ে সকলেই মুখ খুলেছে। প্রসেনজিৎকে ইতিমধ্যে দেখা গিয়েছে বিজেপি জয়েন করতে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার দিন জিৎ সহ প্রসেনজিৎ দারুণভাবে সেলিব্রেট করেছে তাদের সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়ে।